আজকের ভিডিওতে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। ডিফারেন্ট টপিক মানে এটা নয় কি আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলি বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেটার বাইরে, অবশ্যই এটা একদমই নয়। আমরা ওই বিষয়ে কথা বলবো কিন্তু একটু ডিফারেন্ট। আচ্ছা, সোলমেট এই কথাটা আমরা ভীষণভাবে পরিচিত, এখন আগেও পরিচিত ছিলাম কিন্তু এখন একটু বেশি পরিচিত। বিভিন্ন রিলস ভিডিওগুলোতে, বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিওগুলোতে সোলমেট দিয়ে অনেক ভিডিও কিন্তু আমাদের চোখে পড়ে। সোলমেট আত্মা, আত্মার সাথে একটা সম্পর্ক। এবার তোমরা অনেকেই বলতে পারো, কেন আমার তো বয়ফ্রেন্ড আছে, ও তো আমার সোলমেট, বা আমার তো হাজব্যান্ড আছে, বা আমার তো ওয়াইফ আছে, এরকম, তো ওরা তো আমার সোলমেট। তাই কি ওরাই কি তোমার সোলমেট? মানে ওরকম, মানে আমার হাজব্যান্ড আছে মানে সেই কি আমার সোলমেট, নাকি আমার বয়ফ্রেন্ড আছে মানে সেই কি আমার সোলমেট, নাকি আমার ওয়াইফ আছে বলে সেই কি আমার সোলমেট, বা আমার গার্লফ্রেন্ড, যাই হোক, এটা কিন্তু সোলমেট কথাটার মানে কিন্তু পুরোটাই আলাদা। সোলমেট ব্যাপারটা হচ্ছে আমার আত্মার সাথে সম্পর্ক, যেটা এক ছাদের নিচে থেকেও অনেক সময় হয় না, একটা বহু বছর ধরে চলতে থাকা সম্পর্কের মধ্যে থেকেও অনেক সময় হয় না, আবার হয়ও। মূলত যে সম্পর্কগুলোকে আমরা ওভারঅল হ্যাপি কাপল বলে থাকি, কাপল, সেখানে বলতে পারো যে না আমার ও সোলমেট হয় না, এমনটা নয়, কিন্তু আবার যে সেই হতে হবে এমনটাও কিছু নয়। ব্যাপারটা একটু খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, তাই না? আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করব। 2 থেকে 3টে সাইন, বেশি একদমই নয়, 2 থেকে 3টে সাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই 2 থেকে 3টে সাইন যদি তোমার যার সাথে আছো বা ফিল করছো যে না ও আমার সোলমেট, সেটা কিন্তু সেম জেন্ডার হতে পারে, মানে তোমার কোনো বান্ধবীও তোমার কিন্তু সোলমেট হতে পারে, বা তোমার কোনো বন্ধুও তোমার কিন্তু সোলমেট হতে পারে। ব্যাপারটা হচ্ছে যে কানেকশন, যেটা আমি বলবো, তাহলে বুঝে নিও যে ও তোমার সোলমেট। তাহলে তুমি নির্দ্বিধায় ওই মানুষটার সাথে নিজের প্রতিটা কথা বা নিজের ফিলিংসগুলো শেয়ার করতে পারো। 3টে সাইন ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা নিয়ে অনেক প্রশ্ন আসে এখন, তো ভীষণ এইভাবে প্রশ্নকে আমি মানুষটা চিনবো কিভাবে। একটা মানুষ চেনা এখনকার দিনে ভীষণ ডিফিকাল্ট। মানুষ কিন্তু খুব সহজে চেনা যায় না। মানুষ চিনতে গেলে আগে বুঝতে হবে সে তোমার সোলমেট কিনা, এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। 3টে সাইন ভীষণ ইম্পর্টেন্ট, কানেক্টেড থাকো। তার আগে বলবো, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার বং পেন্সিল চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো, ভিডিওতে কমেন্ট করো, যা ইচ্ছা তোমাদের ভালো লাগে বা খারাপ লাগা বা এনিথিং কমেন্ট করো, ভিডিওর মধ্যে বেশি বেশি কমেন্ট করো, ভিডিও লাইক করো, তোমরা লাইক তো করো, থ্যাংক ইউ সো মাচ, বাট কমেন্টসও করো ভিডিওর মধ্যে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বিপাশা 89 এবং মেসেঞ্জার বিপাশা রাহা মুখার্জি, এখানে তোমরা মেসেজ করতে পারো। অবশ্যই ফলো করে তোমরা প্রবলেম বলে মেসেজ করতে পারো। আর যারা আমার সাথে ফোনে কথা বলতে চাও রিলেশনশিপ রিগার্ডিং, তারা কিন্তু অবশ্যই মেনশন করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, ওখানে পুরো প্রসেসটা তোমাদের বলে দেওয়া হবে। আচ্ছা, সোলমেট, সোলমেট আত্মার সাথে যে সম্পর্ক বা আত্মার সাথে যে বন্ধন, সেটাকে আমরা বলছি সোলমেট। সোলমেট তোমার হাজব্যান্ডও হতে পারে, তোমার ওয়াইফও হতে পারে, তোমার বন্ধু বা বান্ধবীও হতে পারে। কি দেখে বুঝবে? প্রথম পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যার কাছে তুমি নির্দ্বিধায় নিজের মনের সমস্ত কথা বলে দিতে পারো। এটা তোমার মাথায় হয় না যে ও তো ওকে বলে দেবে, বা ও আমার কথাটা অন্য মানে ধরবে, ও আমার কথায় রাগ করে আমাকে ছেড়ে চলে যাবে, আমার অতীত জেনে ও আমাকে ছেড়ে চলে যাবে। ডাজন্ট ম্যাটার, তার কাছে এগুলো কোনোটাই ম্যাটার করে না। তুমি তার কাছে নির্দ্বিধায়, তুমি লাইফে কটা ফ্লার্ট করেছো, কটা মানে রিলেশনশিপে গেছো, কতটা গভীর রিলেশনশিপে গেছো, কতজনের সাথে শারীরিক সম্পর্ক করেছো, তোমার কোন বন্ধু তোমাকে কি বলেছে, বা তোমার পেট ব্যথা থেকে শুরু করে তোমার মাথা ব্যথা, এভরিথিং কথা তুমি যার সাথে শেয়ার করতে পারো সেই কিন্তু তোমার সোলমেট। এবার বলো তো, তুমি কি পারো তোমার হাজব্যান্ডের সাথে বা তোমার ওয়াইফের সাথে বা তোমার
যে পার্টনার আছে, সামহাও আমরা কোথাও কি পার্টনার মানে বিয়ে না হওয়ার আগে বা যাই হোক পরবর্তীকালে বন্ধু কোনো থাকলে সেখানে আমরা বলতে পারি, বাট তুমি হাজব্যান্ডের কাছে বা ওয়াইফের কাছে কিন্তু এই ধরনের কথাগুলো মন খুলে বলতে পারো না, আবার অনেকে পারে। সেই ক্ষেত্রে পার্টনারকে অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে, না হলেই তো ঝামেলাঝাটি শুরু হবে। তো মেন কথা হচ্ছে যার কাছে আমি নির্দ্বিধায় আমার সমস্ত কথা শেয়ার করতে পারি, উগরে দিতে পারি, এবং সে সেইগুলো শোনার পরেও আমাকে সেম প্রায়োরিটিস দেবে, সে সেম গুরুত্ব দেবে, দ্যাটস কল্ড সোলমেট। সেই হচ্ছে আমার সোলমেট। রিলেট করতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো যদি তোমার কাছে এরকম কোনো মানুষ থাকে। তো দ্বিতীয়ত যে মানুষটা তোমার মন খারাপ বা তোমার মন ভালো রাখার ওষুধটা জানে, মন খারাপ হলে সেটা কিভাবে ভালো করতে হয় যে মানুষটা জানে, যে মানুষটা বোঝে যে তোমার এই সময় মুড সুইং হচ্ছে, তুমি এইটা চাও, এই যে তুমি কি চাও, তুমি কি ফিল করো, সেটা তোমার বলার আগেই সে বুঝে যায়, সেই হচ্ছে তোমার সোলমেট। সেটা কিন্তু আমাদের বান্ধবীও হতে পারে বা বন্ধু হতে পারে। আমার কোনো বান্ধবীও এরকম যে আমার মন খারাপ হলে সে অবশ্যই বুঝে যায় যে আমার কোথাও গিয়ে আমার মন খারাপ হয়েছে বা আমি ভালো নেই, আমার বান্ধবী স্বাগতা, ও কিন্তু এটা ভীষণভাবে বুঝতে পারে। তো এরকমই, তো আমি আবার ওর কাছে আমার সমস্ত মনের কথাও বলতে পারি। তো ব্যাপারটা হচ্ছে কিনা সেটা কোনো অপোজিট জেন্ডার হতে হবে এরকম কোনো মানে নেই, সেটা তোমার বন্ধু বা বান্ধবীও হতে পারে। তো সে তোমার মন খারাপ হলে মন ভালো করার ওষুধটাও সে জানবে, বা সে তোমার গলা শুনে বলে দিতে পারবে যে তোমার কিছু একটা হয়েছে। এটা কিন্তু সোলমেট, এটাতেই কিন্তু একটা আত্মার সাথে একটা সম্পর্ক, যেটা ল অফ অ্যাট্রাকশনও এখানে কিন্তু কাজ করে। যে কেউ কিন্তু বলতে পারবে না, তুমি যার সাথে একটা ঘরের মধ্যে রয়েছো বা যার সাথে একটা সম্পর্কে বহুদিন রয়েছো, সেও কিন্তু বুঝতে পারে না অনেক সময়, বা বেশিরভাগ সময় বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি তুমি কি চাইছো। অ্যাকচুয়ালি তোমার এখন মনটা ভালো নেই, এখন তুমি একটু রেস্ট চাইছো, বা এখন তুমি একটু ঘুরতে যেতে চাইছো, বা এখন তুমি কিছু খেতে চাইছো। এটা কিন্তু সবাই পারে না। 100-এর মধ্যে হয়তো 10% বলবো কারোর লাইফে এরকম সোলমেট থাকে, সবার লাইফে কিন্তু থাকে না। হয়তো দেখবে এই 3টে পয়েন্টের মধ্যে একটা হয়তো তোমার সাথে গেল, আমার সাথে যেমন একটা যায়, তোমার সাথে হয়তো 2টো গেল, আবার অনেকের সাথে 3টে গেল। যার সাথে 3টে গেল সে কিন্তু একটা পারফেক্ট একটা মানুষ পেয়ে গেছে, বা একটা বা 2টো গেলে অ্যাভারেজের মধ্যে আছে, বাকিটা কিন্তু তাকে সেটা তৈরি করে নিতে হবে। তাহলে যে তোমার মন খারাপ গলা শুনে বুঝে নিতে পারে এবং তোমার মন ভালো করার ওষুধ তার কাছে আছে, তাহলেই কিন্তু সে তোমার সোলমেট, সে তোমার সবটা কিন্তু ফিল করতে পারে, সবটা কিন্তু বুঝতে পারে। এরকমও হয় অনেক সম্পর্কের ক্ষেত্রে, বিবাহের পরেও আমাদের লাইফে এরকম হয়তো অনেকের লাইফে আছে যে কোনো বন্ধু এলো, সে কিন্তু তার সোলমেট হয়ে গেল, সে কিন্তু তার সমস্ত মনের কথা, মনের কষ্ট দুঃখগুলো শুনছে, বুঝছে, তার পাশে আছে, সেও কিন্তু একটা সোলমেট হতে পারে। তো ব্যাপারটা কি হয় না, সোলমেট এমন একজন হয় যাকে কিন্তু আমরা লাইফে পুরোটা নিজের করে পাই না, তাকে হয়তো কিছু হাফ পাই, পুরোটা পাই না। কারণ পুরোটা পেয়ে গেলে সেই ব্যাপারটা তো সম্পর্কের মধ্যে আমি তাকে মানে আসছে না। তো হয় না যে পুরোটা যাকে পেয়েছি তাকে কিন্তু আমি সোলমেট বানাতে পারছি না, যাকে আমি একটুখানি পাই, অল্প সময় পাই, সেই কিন্তু কোথাও গিয়ে সোলমেট হয়ে গেল। এটা কিন্তু তোমরা রিলেট করতে পারবে যাদের লাইফে এই ধরনের পার্সন আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সে কিন্তু বুঝতে পারে তুমি তাকে কখন মিস করছো, তুমি তাকে কখন মনে করছো, সেটা কিন্তু সে বুঝতে পারে। সে তোমার মেসেজের টাইপিং দেখে, সে তোমার কনভারসেশন থেকে বুঝে নিতে পারে যে তুমি তাকে মিস করছো, তুমি তার সাথে কথা বলতে চাইছো, তুমি তাকে দেখতে চাইছো, পার্টিকুলার তুমি তার সাথেই ওই মোমেন্টটা কথা বলতে চাইছো। সে কিন্তু আমাদের লাইফে সোলমেট হয় না। আমাদের একটা সময় খুব মানে ফিল হয় যে না, ওই মানুষটা যদি আমার সাথে থাকতো বা ফোন করতো, আমার খুব মানে ভালো লাগতো, আমার মনটা হয়তো চেঞ্জ হয়ে যেত। এবং দেখবে সেই মুহূর্তেই অনেক সময় কি হয় না, খুব খুব করে চাইলে, অনেকটা চাইলে দেখবে সেই মানুষটা হয়তো কল এলো বা সেই মানুষটা হয়তো মেসেজ এলো, তাহলে কিন্তু সে তোমার সোলমেট। এই 3টে সাইন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবার লাইফে হয় না। আবারও বলছি, 100-এর মধ্যে 10-20% মানুষের লাইফেই কিন্তু এই ধরনের সোলমেট থাকে। যাদের থাকে তারা কিন্তু ভীষণ লাকি, যাদের থাকে না তাদের লাইফ অ্যাভারেজে চলে। তো যদি তোমার লাইফে এরকম ধরনের মানুষ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং এই ধরনের মানুষ থাকলে একটা কথাই বলবো, এই মানুষকে কিন্তু লাইফ থেকে যেতে দিও না, আঁকড়ে ধরে রাখো। সে তোমার বান্ধবী হোক, বন্ধু হোক, তোমার
কোনো ভালো লাগার মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, তাকে কিন্তু কোনোভাবেই ছেড়ে যেতে দিও না। কারণ এই মানুষ কিন্তু লাখে একটা পাওয়া যায়। সেই মানুষ চলে গেলে কিন্তু তুমি আর সেই মানুষ পাবেই না কখনো। যে তোমার জ্বালাতন, তোমার ঝগড়া ঝামেলা বকা, তোমার সব কিছু সহ্য করে, সেই কিন্তু তোমার সোলমেট। তাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেল পাশে থেকো, সাথে থেকো, পজিটিভ থেকো।